नमस्कार उपस्थित भक्तमंडली ओ आमार गुरुजन आपनादेर चरण धूलि माथाय निये मा बिषहरीर शरण निये पार गेला नामपाड़ा मा बिषहरी जात मंगल पार्टीर पक्ष थेके शुरू करते चलेछि जात मंगल। ताई आपनादेर काछे जे पालाखानी परिवेशन करे शोनाबो सेई पालार माध्यमे यदि भूल त्रुटि हये थाके आपनारा निज भाई मने करें एवं निज मने करें क्षमा करे नेबेन। ताई जे पालाखानी परिवेशन करे शोनाबो सेई पालार नाम रेखेछि मा बिषहरीर जन्म हईते पितार साथे परिचय। ताई कैलाशपति समुद्र मंथने चारि भाग विषेर मध्य एक भाग विष राखते दिएछे पाताले बासुकी नागके आर बोलेछे बाबा जेदिन এই পাতালপুরীতে তোমার আমারই বিশির দেবতাকে সৃষ্টি করব সেদিনই এই বিষ তোমার কাছ থেকে নেব। তাই তুমি কিছুদিনের মতো রেখে দাও। এই বলে মহাদেব চলে গেলেন কৈলাসে। আর কৈলাসে কি মহাদেব কি করেছে নন্দী ভিঙ্গিকে বলছে ওই আমার এই বিষ আরে যাব আমি কমল আজি কৈলাসপতি মহাদেবজি কমল কানন যাত্রা করেছে কিন্তু কৈলাস জননী মা পার্বতী জানেননি। কেবলমাত্র জেনেছে দেবর্ষি নারদী আর নন্দী ভিঙ্গি। তাই মহাদেবী নন্দী ভিঙ্গিকে বলছে ওরে তোরা যত তাড়াতাড়ি পারো আমার বৃষভ বাহন সাজিয়ে দাও। আর সাজাতে লাগিল নন্দী মনের মতন আমার সাজায় দে বৃষভ বাহন। যাব 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 আমি কমল কানন আমার
গভীর অন্ধকারে মহাদেব চলে গেলেন সেই কমলকানন পথে। এদিকে যখন সকাল হয়েছে, আকাশেতে দিনমণি দিচ্ছে দর্শন। যখন জগৎ জেগে উঠেছে, মা পার্বতী আজ এখান সেখান খোঁজাখুঁজি করছে, আর জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ বলতে পারলো না তার সন্ধান। সে এখান সেখান খোঁজাখুঁজি করি তার যখন সন্ধান পেল না, আজ মা পার্বতী সেই কৈলাস অন্তপুরীতে বসে বসে কাঁদছে। তাই কি বলে কাঁদে? আজ কৈলাস অন্তপুরী নয়ন জলে ভাসছে, মা সেখানে গিয়ে বসে বসে কাঁদে। ও কোথা গেলে হে প্রাণনা, এ আমার ছাড়িয়া আজ কাহারে শোধাব আমি, কে দিবে বলিয়া। মা কৈলাস জননী কৈলাস অন্তপুরীতে বসে বসে কাঁদছে। এমন সময় দেবর্ষি নারদ গিয়েছিলেন কৈলাসে মহাদেবীর সাথে দর্শন করার জন্য, কিন্তু দেখছে কৈলাস অন্তপুরীতে মা পার্বতী বসে বসে কাঁদছে। দেবর্ষি নারদের সঙ্গে যখন মায়ের সাক্ষাৎ হয়ে গেল, তখন মা আজ নারদকে বলছে, বলো বাবা আমার দেবাদিদেব কোথায় গেছে? দেবর্ষি নারদ তখন বলছে, মা আমি দেখিনি, আমি বলতে পারবো না। মা বলছে, তুমি ঠিকই বলতে পারবে বাবা, তার কারণ এই স্বর্গমত্তর সাতল ত্রিভুবন তুমি হরিগুণ গান করতে করতে ঘুরে বেড়াও, নিশ্চয়ই তুমি বলতে পারবে আমার প্রভুর সন্তান। দেবর্ষি নারদ তখন হাসছে, মাকে বলছে, মা আমার কথা রাখবে? বলছে, হ্যাঁ বাবা আমি রাখবো। বলো আমার দেবাদিদেব কোথায় গেছে? দেবর্ষি নারদ তখন হাসছে আর মাকে বলছে, মা আজ কমল কাননে জন্ম নিয়েছেন পত্নী। আর কি হয়েছে মা জানো? আর বিবাহ করিতে তারে গেছেন সুলা পানি, কোথায় গেলে হে প্রাণনা। সখিয়া তো কোথায়
আজি মা পার্বতী তার প্রিয় সখী জয়া বিজয়াকে বলছে, সখী রে তোরা আমার সিংহ বাহন সাজিয়ে দে, আমি যাব ওই কমল কাননে, আমি ওই বুড়োর বিবাহের শখ মিটিয়ে দেব। মায়ের সিংহ বাহন সাজিয়ে দিয়েছে। মা সিংহ বাহিনী সেই সিংহ দৃষ্টি আরোহণ করতে করতে চলে যাচ্ছে কমল কাননের পথে। আর এদিকে মহাদেব তখন প্রবেশ করেছে সেই কুচুরিদের দেশে। কুচুরিদের দেশ এমনই, সেখানে পুরুষ মানুষ নেই। তাই সেই কুচুরিদের কিছু বৃদ্ধ মহিলারা মহাদেবকে যখন দেখতে পেয়েছে তাকে জিজ্ঞাসা করছে, বলছে ওগো তুমি কোথা থেকে আসছো? বলছে কেন? আমি কৈলাসপতি মহাদেব, আমি কৈলাস থেকে আসছি। তারা রাজা মনে করে রানীর কাছে নিয়ে গেল, আর সেখানে সেবা সুষ্ঠুতায় রত আছেন। এদিকে যখন সেই কুচুরিদের বৃদ্ধারা তাদের বাড়িতে আসছে তখন তাদের নাতনিরা জিজ্ঞাসা করছে, বলছে দিদিমা ওখানে তুমি কাকে রেখে এলে গো? তখন সেই কুচুরিদের বৃদ্ধারা তাদের নাতনিদের রঙ্গরসি কথা করছে। তাই কি বলছে, ও তোরা দেখে যাল তোদের জামাই এসেছে, আর ষাঁড়ের পিঠে জামাই চেপে এসেছে। আজ মনের আনন্দে মেতে আছেন কৈলাসপতি মহাদেব সেই কচুরিদের দেশে। আর এদিকে মায়ের সিংহ বাহনে চলেছে মহাদেবের সেই বৃষ বাহনের থেকে দ্রুত বেগে। মা তখন পার হয়ে চলে যাচ্ছে ওই কচুরিদের দেশ। তাই মায়ের কমল কাননে যাওয়ার পথে পড়েছে একখানি নদী। সেই নদী যখন পার হতে যাচ্ছে দেখছে ভাঙা নৌকো নিয়ে বসে আছে এক মেয়ে। সেই মেয়েকে জিজ্ঞাসা করলেন, বলছে ওগো তুমি কতক্ষণ ধরে এখানে বসে আছো? সে বলছে কেন? আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। আচ্ছা এমন একটি লোককে তুমি পার হতে দেখেছো? বলছে কেমন? মা বলছে তার সর্বাঙ্গ মাখা আছে চিতাভস্ম, আর মাথায় আছে জটা, পোড়ানো আছে বাঘের চামড়া, হাতে আছে ত্রিশূল, আর বেশ মোটা সোটা বুড়া ওঠে। তখন সে বলছে না তো, আমি এমন লোককে এখনো পার হতে দেখিনি। মা মনে মনে চিন্তা করলেন যে আমার প্রভু এখনো এ নদী পার হয়নি, এখান থেকে প্রভুকে ধরে নিয়ে আমি কৈলাসে চলে যাব। তাই মা পার্বতী সে মেয়েকে বলছে ওগো তুমি আমার সাথে সই পাতাবে? তখন সে বলল না না। মা বলছে জানো আমার কি নাম? বলছে কি নাম? আমার নাম অভয়া, আমি বিপদ তারিণী, বিপদ থেকে উদ্ধার করি, আর যে ভয় পাই তাকে আমি নির্ভয় করি। আজ সে রাজি হয়ে গেল। মা সেখানে সই পাতিয়ে নিলেন। সই পাতার পর কি বলছি? বলছে সই আমার একটি কথা রাখো। বলছে কি কথা? ও সখী দেল তোর গায়ের অলঙ্কার,
আর ঘাটেতে থাকিব আমি খেলা করব পার্বতী যখন সেই কথা বলেছে তখন সেই মাঝির ঘরণী বলছে না না সই এ কথা কিন্তু আমি রাখতে পারবো না লোকে আমারই স্বামীকে চোর বলবে মা পার্বতী বলছে তুমি নিয়ে যাও তোমাকে কেউ চোর বলবে না মা তার অন্তরে প্রবেশ করলেন তার সর্বই অন্তরে নির্ভয় করে দিয়ে সমস্ত অলঙ্কার বদল করে নিল আজ মা কৈলাস জননী রূপে সাজালেন সেই মাঝির ঘরণী রূপে আরে মা কৈলাস জননী সাজলেন আজ নৌকো নিয়ে আছেন সেই ঘাটে এমন সময় যখন চলে যাচ্ছে বলছে সই তুমি চলে যাচ্ছ যাবার সময় আমার একটি কথা শুনে যাও বলছি কি কথা মা তখন কি বলছে আজিকার দিনে যত পারের করি হবে আজ মা জননী নৌকো নিয়ে নামিয়ে দিয়েছেন ঘাটে এমন সময় কৈলাসপতি মহাদেবী সেই কুচুরিদের দেশ থেকে বিদায় নিয়ে উপস্থিত হয়েছে নদীর ঘাটে তাই কৈলাসপতি মহাদেবী চিনতে পারেননি মা পার্বতীকে তাই সেই নদীর তীর থেকে ডাক দিচ্ছে বলছো মাঝি নৌকো নিয়ে আয় আমি ওপারে যাব আজ মা কিন্তু সেখানে শুনেননি সেই কর্ণপাত করছে না নৌকো ফেরাচ্ছেন না তাই ক্রোধিত হয়ে দেবাদি দেবী কি বলছি বলছে ওরে বেটা মূর্খ এই জন্য তোরা নৌকো বেশ খাস তোদের আবার মান সম্মানকে ভয় আছে আমি তখন থেকে দাঁড়াচ্ছি ওপারে যাব বেটা তত্ত্ব জোরে নৌকো নিয়ে চলে যাচ্ছে ওপারে আজ মায়ের মনে কিন্তু দারুণ ক্রোধ জন্মিলেন
মা তখন সেই নৌকোকে ঘাটে ভিড়িয়ে দিয়ে আর বলছে, ভাঙর হলা বুড়া, প্রতিদিন তুমি পার হয়ে যাও, আমায় পারের কড়ি তো দিয়ে যাওনি, আজ সমস্ত পারের কড়ি পারে না মিটিয়ে দিলে তোমাকে আর পারে নিয়ে যাব না। মহাদেব তখন দাঁড়িয়ে আর অন্যদিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে যে নারদ যদি বলে দেই পার্বতীকে, তাহলে আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। বলছে, ওরে মাঝি, আমি তোকে কথা দিচ্ছি, ও পারে তোকে সমস্ত পারের কড়ি মিটিয়ে দেবো, আমায় তাড়াতাড়ি পার করি, আমার দারুণ তাড়া আছে। আজ মা নিজের স্বামীকে পার করছে সেই নদীতে। ও আজ নৌকো নিয়ে চলে এই নদীর জলেতে, কৈলাসের মাতা চিনিতে না পারে, ভোলা মোহে আজ নৌকোখানি যখন মাঝ নদীতে চলে গেছে, মা মনে মনে চিন্তা করছে, তাই তো আজ কেমন ভাবে আমার স্বামীকে আমি লজ্জিত করব। মা তখন কি করলেন, সেই মহাদেবের দিকে তাকাচ্ছি, আবার নৌকোর মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্যদিকে। মহাদেবী দু একবার দেখার পরই বলছে, হয়ে রে বউ, আজ আমাকে কেন নৌকোতে পার করছি, এটা মাঝি না মাঝির বউ? তখন মহাদেবী সেই ছদ্মবেশী মাকে বলছে, মাঝি, বলছে কি? বলছে, তোমার মুখখানি ভাই আমার পার্বতীর মতো লাগছে, আমার পার্বতীর সাথে সই পাতাবে? ছদ্মবেশী মা বলছে, না না বাবা, না না, আমরা গরিব মানুষ, নৌকো খাই, আমাদের আবার সই, না 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 না, তোমার বউকে তুমি অন্য লোকের সাথে সই পাতাবে। এদিকে মায়ের কণ্ঠস্বর কিন্তু মহাদেবের কানে লেগে গেছে। তখন মহাদেব দাঁড়িয়ে আর এগিয়ে যাচ্ছে মায়ের দিকে। তাই মা পার্বতী মনে মনে চিন্তা করলেন যে প্রভু হয়তো আমাকে চিনে ফেলেছে। মা তখন কি করলেন, ও আজি দশ ভুজা মূর্তি তখন ধরিল জননী, আর বিষয়ে অবাক হলে প্রভু শুনো পানি। থমকে দাঁড়িয়ে গেলেন মহাদেব। আজ মা 10 ভুজা রূপ ধরে আর মহাদেবের সামনে মহাদেবকে বলতে লাগলে যে আমাকে একলা রেখে কৈলাসে যে জ্বালাই তুমি যাচ্ছ আমি তোমার সব জানি, চলো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার মনস্কামনা পূর্ণ করে দেব। মহাদেব বলছে, প্রিয়া, আমি যেখানে যাচ্ছি আমি মহান উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাইনি। মা বলছে, তোমার মহান উদ্দেশ্য, চলো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার মনস্কামনা পূর্ণ করে দেব। বলছে, প্রিয়া, তুমি যদি যাও সেখানে তাহলে আমার সে উদ্দেশ্য সাধিত হবে না, তুমি কৈলাসে ফিরে যাও। বলছে, আচ্ছা ঠিক আছে, আগে নদী পার করো। নদীর উপারে কদম্ব বৃক্ষের তলে হর পার্বতী বিশ্রাম নিচ্ছে। আজ মহাদেবী যোগ মায়া কাল নিদ্রাকে স্মরণ করলেন। মাকে গভীর নিদ্রায় নিদ্রিত করে দিয়ে মহাদেবী চলে গেল সেই কমল কাননে। আর সেখানে গিয়ে যখন প্রবেশ করছি দেখছি অপরূপ শোভা, স্বর্গের নন্দন কানন তার কাছে হার মেনে যায়।
তাই মহাদেব বলছি কেন আমি পার্বতীকে রেখে এলাম ওই কদম্ব তলে। আজ সে যদি আমার সাথে থাকতো তাহলে তার মনে কত আনন্দ হতো। তাই মহাদেব কি বলছে, অপরা বলে দেন হে দেখি কমল কানন, আমি মনে মনে ভাবে বসে ভোলা ত্রিলোচন। কৈলাসপতি মহাদেবী সেখানে পরিভ্রমণ করছে, দেখছে পদ্মগন্ধে আমোদিত আর ভ্রমর ভ্রমরে তারা গুঞ্জন করছে, আর ময়ূর ময়ূরী তারা পেখম তুলে নৃত্য করছে, আর জলের রাজহংস তারা মনের আনন্দে পেখরিয়া বেড়াচ্ছে। আজ তাদের সবার মনে কি আনন্দ। প্রভু মাঝে মাঝে ভাগ ধুতরা সেবন করলেন। প্রভুর ভাগ ধুতরার নেশা আর এই কমল কাননীর অপূর্ব দৃশ্য, এই দুখানি যখন শ্রী অঙ্গে প্রবাহিত, শ্রী অঙ্গে যখন মিলিত, তখন মহাদেবীর কি হয়েছিল। ও আজি নাচিতে লাগিল ভোলা কমল কাননে, আর তনু হল জর জর মদনের ভাগে। ঘন ঘন রূপ
সেই কদম্ব বৃক্ষের তলে মা পার্বতীর যখন ঘুম ভেঙেছে, মা মাছি রূপ ধারণ করে আজ আকাশ পথে উড়তে উড়তে চলে গেলেন সেই কমল কাননে। দেখছে প্রভু অপূর্ব নৃত্য করছি, তার সর্বাঙ্গ ঘামে জর্জরিত। মায়ের দয়া হয়ে গেল, স্বামীর উপর দয়া। মা তখন কি করেছে, আজ বৃল্ল বৃক্ষ বেল গাছ রূপ ধারণ করে আর প্রভুকে ছায়া করে দিল। সেই ছায়ায় বসে মহাদেবী তার ত্রিনয়নের ঘাম যখন নেত্রে পড়ছে, সেখানে দেখলেন এক অপূর্ব সুন্দরী কন্যা আবির্ভাব হলেন। তখন মহাদেব সেই মেয়েকে জিজ্ঞাসা করলেন, বলছে ওগো তোমার কি নাম এবং কোথায় তোমার ধাম, কে তোমার পিতা? তখন সে মেয়ে বলছে, কেন আপনি তো আমাকে সৃষ্টি করলেন, আপনি তো আমার পিতা, এখানেই তো আমার ধাম। মহাদেব তখন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে আমার এই ত্রিনয়নের ঘামের থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে মা, আমি তোমার নাম রাখছি নেতা, তুমি কৈলাসে চলে দাও, সেখানে তোমার জননী আছে, তারা তোমাকে সেবা যত্ন করবে, তারা তোমাকে লালন পালন করবে। এদিকেই তখন নেতা বলছে, বাবা আমি কেমন করে কৈলাসে যাব, আমি কৈলাসের পথ দেখিনি, আমি মাকে চিনিনি। বলছে ঠিক আছে বা, আমি তার ব্যবস্থা তোমাকে করে দেব। আজ মহাদেবী তখন কি করলেন, ওই বস্ত্র অলঙ্কারে প্রভু নেতারে সাজালো, আর গায়ের অলঙ্কারে তারে অলঙ্কার দিল। নেতা দেবীকে তৈরি করে দিলেন সেই মনোরথ। সেই মনোরথে নেতা মনের আনন্দে চলে যাচ্ছে কৈলাসে। যাবার সময় পথে পেয়েছেন অষ্টবক্র। সেই অষ্টবক্রকে দেখে নেতা খিখি করে হাসছে। অষ্টবক্র কিন্তু রেগে গেছে, বলছে ওগো নারী, আমাকে দেখে তুমি অবজ্ঞা করেছো, আমি তোমাকে। থেমে গেলেন অষ্টবক্র। বলছে ব্যাপারটা কি? ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে মেয়ে শিব অংশ থেকে সৃষ্টি। তখন বলছে, যাও তুমি শিব কন্যা বলে রেহাই পেয়ে গেলে, নইলে তোমাকে আমি ভস্মীভূত করে দিতাম। তবে আমি যখন এই ব্রহ্ম গায়ত্রী হাতে নিয়েছি, অভিশাপ তোমাকে নিতেই হবে। যাও তুমি হবে কনিষ্ঠের দাসী, আর দাসীপনা করতে করতে তোমার জীবন কেটে যাবে। এই কথা শুনে নেতা সেই মুনিবরের চরণ দুখানি ধরে আর কেঁদে কেঁদে কি বলছে, ওই আমায় ক্ষমা করো অপরাধ, তুলে নাই অভিশাপ, না জানি তোমারে আমি অভাগিনী। মুনিবর বলছে, বা আমার মুখ থেকে যখন বাক্য বের হয়েছে, আমি আর ওকে ফিরিয়ে নিতে পারবো না। যাও, এই অভিশাপ তোমাকে নিতেই হচ্ছে। যাও তুমি হবে কনিষ্ঠের দাসী। এই বলে মণিবর চলে গেলেন অর্পণ করতে। কাঁদতে কাঁদতে নেতা চলে যাচ্ছে কৈলাসে, নয়ন জলে বুক ভাসছে তার। বলছে কি, ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থে সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণব
বলি নারায়ণ